বাদাম বাহারি পিঠা। পিঠা মানেই সৌন্দর্য, পিঠা মানেই মজা। আর এমন সুন্দর পিঠা যাকে দিবেন সেই খুশি হয়ে যাবে। বাদাম বাহারি পিঠা, এই পিঠার নাম হচ্ছে বাদাম বাহারি পিঠা। তো পিঠা বানাতে প্রথমে আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে বাদাম। তো বাদাম যেহেতু আমি ঘরে ছিল অনেকগুলো একসাথেই ভেজে নিলাম। এমনিতেই কিন্তু আমরা খাবো, তাছাড়া এত বাদাম কিন্তু আমার লাগবে না। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব হচ্ছে 2 কাপের মতো পানি। তো 2 কাপ পানি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে স্বাদ মতো লবণ। লবণ দিয়ে এখানে আমি বাটার দিয়েছি হচ্ছে 2 টেবিল চামচের মতো। তো বাটারের পরিবর্তে আপনারা কিন্তু তেলটাও দিতে পারেন, তবে বাটারটা দিলে বেশি ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1/2 কাপ চিনি। চিনিটা যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে কিন্তু বেশি দিতে পারেন, তবে এই পিঠার জন্য এটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আর এখানে আমি দিয়েছি হচ্ছে আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়ো দিয়েছি 1 কাপ, আর 1/2 কাপ দিয়েছি আমি ময়দা। তো ভালো করে একটা ডো আমি বানিয়ে নিয়েছি। একটু শক্ত শক্ত ডো হবে, খুব বেশি শক্ত আবার খুব বেশি নরমও কিন্তু হবে না। তো ডোটা আমি সাইডে ছড়িয়ে রাখলাম। একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা কিন্তু ভালো করে মথে নিয়েছি। আর এটা যত বেশি ভালো করে মথে নেবেন এই পিঠাটা খেতে ততটাই ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে। তো যেহেতু আমি একটু কালার করব সেহেতু আমি আলাদা আলাদা করে একটু ভাগ করে নিলাম। আর এই কালারটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। আর যে কোনো পিঠা হোক আর যে কোনো খাবারই হোক, নতুন কোনো রেসিপি নতুন কোনো খাবার কিন্তু এমনিতেও অনেক বেশি পছন্দ করে সবাই। তো আপনার ঘরে যদি বাচ্চা পোলাপান থাকে অথবা বড়রা থাকে দেখবেন সবাই পছন্দ করবে এই পিঠাটা। আর যারা বাদাম পছন্দ করেন তাদের কাছে তো সোনায় সোহাগা। তো দেখতে পাচ্ছেন এখানে আমি 2টো কালার দিয়ে দিলাম। এটা হচ্ছে রেডমেনের ফুড কালার। অনেকেই বলে যে আপু আমাদের কালারটা ভালো আসে না। তো এই রেডমেনের ফুড কালারটা 1 থেকে 2 ফোঁটা দিলে সুন্দর একটা কালার চলে আসে। যদিও একটু দাম বেশি নেয়, তবে দেখা যায় যে অল্প একটু কিনলেই অনেক দিন চলে যায়। তো ভালো করে কিন্তু আমি কালারটা মিশিয়ে নিচ্ছি। তো কালারটা মেশানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে অল্প একটু লেচি নিয়ে নেব। এটা কিন্তু আপনাদের চয়েস মতো যে কোনোভাবেই বানিয়ে নিতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি ছোট ছোট বলের মতো করে এই পিঠাগুলো বানাবো। আপনারা ইচ্ছে করলে বড় সাইজ করেও করে নিতে পারবেন। তো ভিতরে একটা বাদাম দিয়ে আমি এই পিঠাটা বানিয়ে নিচ্ছি। আর আপনারা যদি মনে করেন যে বাদাম না দিয়ে অন্য কোনো পুর ইউজ করবেন তাহলেও করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে এভাবেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর যদি আপনার বাসায় থাকে ছোট বাচ্চা পোলাপান, তাদেরকে একটু পরিষ্কার হাত ধুয়ে তারপরে ওদেরকে দিবেন, দেখবেন যে ছোট ছোট হাতে সুন্দর করে কিন্তু বানিয়ে দিবে, আপনার আর কোনো প্যারা হবে না। আর বাচ্চারা দেখবেন এগুলো বানাতেও অনেক বেশি খুশি হবে। তো দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিচ্ছি। আর এই কাজটা করা কিন্তু একটু ধৈর্যের ব্যাপার, যেহেতু ছোট ছোট করে বানাচ্ছি একটু সময় বেশি লাগবে। তো এভাবেই আমি সবগুলো পিঠা বানাবো। আর এই পিঠাগুলো বানানোর পর দেখতে পারবেন যে এটা দেখতে কতটা সুন্দর। আর সত্যি কথা বলতে আমার বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই পিঠাটা। আর এই পিঠাটা কিন্তু খুব বেশি মুচমুচে হয় না, একটু সফট সফট নরম নরম থাকে, এর জন্যে বাচ্চারা আরও বেশি পছন্দ করে। তো সবগুলো পিঠাই আমি বানিয়ে নিচ্ছি। তো পিঠা বানানো কিন্তু আমার শেষ হয়ে গেছে। দেখেন একদম বাদামের মতোই কিন্তু দেখতে লাগছে।
তো এখন আমি আর একটা কাজ করব, সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু পিঠাটা খেতে পারেন, তবে আমি আর একটু কাজ করব, তাহলে খেতে এটা আরও বেশি ভালো লাগবে এবং দেখতেও আরও অনেক বেশি সুন্দর লাগবে। তো এখানে আমি সাদা তিল নিয়েছি, এটা হচ্ছে কেনা সাদা তিল, আর এর মধ্যে কিন্তু ছোট ছোট পাথরের কণা থাকে। অবশ্যই ভালো করে দেখে নেবেন, আর যদি বাড়ির হয় তাহলে তো কোনো কথাই নেই। তো আমি পিঠাগুলো প্রথমে একটু পানির মধ্যে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে আমি তিলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো কিভাবে কাজটা করছি সেটা কিন্তু আপনারা দেখেই বুঝে নিতে পারবেন, এটা বলার কোনো প্রয়োজন হয় না। তো দেখতে পাচ্ছেন যে আমি তিলের মধ্যে এভাবে নাড়াচাড়া করলে সুন্দরভাবে তেলগুলো কিন্তু সেট হয়ে যাবে। তো একে একে সবগুলোই কিন্তু আমি এভাবে রেডি করে নেব। এখন দেখেন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এভাবে আমি সবগুলো তিলের মধ্যে গড়িয়ে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু খুবই সহজ, এটা জটিল কিছুই না। আর আপনারা যদি মনে করেন যে না এটা আমরা কালো তিল দিয়ে করব, সেটাও করে নিতে পারবেন, তবে সাদা তিলটা দিলে একটু দেখতে বেশি ভালো লাগে। দেখেন কতটা সুন্দর লাগছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে আমি আবারও ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর যদি আপনাদের হাতের কাছে কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে কিন্তু ময়দাও অ্যাড করতে পারবেন, অথবা আটাও, সাদা আটাটাও অ্যাড করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন যে আমি ভালো করে গড়িয়ে নিয়ে এভাবে রেডি করে নিলাম। এটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে, তাই না? তো এক্সট্রা যে কর্নফ্লাওয়ারটা আছে সেটা কিন্তু থেকে আমি আলাদা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এখন আমি এটা ভাজতে চলে যাব। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই এটা ভাজা হয়ে যায়। আর আপনারা যদি মনে করেন যে না ডুবো তেলে ভাজবেন, তাতেও কোনো সমস্যা নেই, তবে অল্প তেলে ভাজলেও এতে কোনো সমস্যা হয় না। আর এই পিঠাগুলো অবশ্যই তেলটা গরম করে তারপরে দিয়ে দিবেন। আর খুব বেশি কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে পিঠাগুলো ভেঙে যেতে পারে। আর কর্নফ্লাওয়ারের যে ইয়াটা আমি গড়িয়ে নিলাম, সেটা কিন্তু একটু ভালো করে করে নেবেন, তাহলে কিন্তু এটা ছাড়ার সম্ভাবনা খুবই কম। তো দেখতে পাচ্ছেন যে আমি খুব বেশি সময় কিন্তু ভাজিনি, 4-5 মিনিটের মতো ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব বেশি মুচমুচে হবে না, একটু সফট সফট হবে এই পিঠাগুলো। তো পিঠা ভাজা শেষ হয়ে গেছে, এখন দেখেন এটা দেখতে কতটা লোভনীয়। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। অনেক বেশি মজা লাগে এই পিঠাটা খেতে।